হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আগেরটার প্রবলেম বা আগের ভিডিওর মতো সেমই, বাট এখন হচ্ছে তার উল্টা। ওকে, মানে হচ্ছে তার রিভার্স হয়ে গেছে এখন। সো এই প্যাটার্ন প্রবলেমটা আমি দেখতেছি বা আমরা দেখতেছি যে আগে আমাদের এখান থেকে স্টার্ট হইতো, বাট এখন স্টার্ট হচ্ছে তার উল্টা সাইড থেকে। ওকে, সো এই প্যাটার্ন প্রবলেমটা আমরা এখন কিভাবে সলভ করব? তো আমরা এখন যদি একটু বক্সের দিকে চলে যাই, মানে হচ্ছে রো অ্যান্ড কলামের পার্টটুকু, তাহলে এখানের মধ্যে একটু চিন্তা করতে বা একটু দেখবেন যে হচ্ছে আমাদের রো যখন 1, ওকে, রো যখন 1 তখন সে তার কলাম 1 নাম্বারে পার্টে প্রিন্ট করতেছে না, কলাম 2 তে প্রিন্ট করতেছে না, কলাম 3 তে প্রিন্ট করতেছে না, কলাম 4 এ প্রিন্ট করতেছে না। তার মানে সে কলাম 5 এ প্রিন্ট করতেছে। তার রো যখন আমাদের 1, রো যখন আমাদের 1 সে প্রিন্টিং করতেছে হচ্ছে কলাম হচ্ছে আমাদের 5 নাম্বারে। ওকে, রো যখন 2 তখন সে প্রিন্ট করতেছে রো 2 এর জন্য সে প্রিন্ট করতেছে হচ্ছে কলাম 5 এন্ড হচ্ছে কলাম 4 নাম্বারে। রো যখন হচ্ছে 3 সেম ওয়েতে C5 C4 এন্ড হচ্ছে C3। তো এখান থেকে আমরা তেমন কোনো লজিক আসলে বের করতে পারতেছি না যে এটার জন্য আমরা আসলে কিভাবে সলভ করব। বাট আমাদের এখানের মধ্যে একটা একটু যদি খেয়াল করে দেখি যে আমরা যে বলতেছি যে রো 1 এর জন্য সে ফার্স্টে কোনো কিছু কি প্রিন্ট করতেছে না, বাট কিছু একটা তো এখানের মধ্যে প্রিন্ট করতেছে। কম্পিউটার তো বুঝতেছে না যে এখানে আমি কিছু প্রিন্ট করতেছি না, রাইট? তো কম্পিউটার যেটা বুঝতেছে যে এখানের মধ্যে সে কিছু না বা আমরা কিছু না দেখলেও এখানের মধ্যে কিন্তু একটা স্পেস প্রিন্ট হয়েছে, যে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। তার মানে আমি বুঝতেছি যে রো যখন 1 আমাদের স্পেস প্রিন্ট হয়েছে 4টা, যে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে 4টা। দেন হচ্ছে একটা প্রিন্ট হচ্ছে আমাদের কলামের স্টার। তাহলে আমাদের রো যখন 1, রো যখন 1 আমাদের স্পেস প্রিন্ট হয়েছে, এখানে আমরা বলছি স্পেস প্রিন্ট হয়েছে 4টা। ওকে, আচ্ছা, রো যখন আমাদের 2, রো যখন 2 তখন স্পেস প্রিন্ট হয়েছে হচ্ছে আমাদের 3টা। রো যখন 3 তখন আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে 2টা। তার মানে রো যখন 3 তখন স্পেস প্রিন্ট হয়েছে আমাদের 2টা। রো যখন 4, রো যখন আমাদের 4 তখন আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে আমাদের একটা। আর রো যখন হচ্ছে 5 তখন আমাদের কোনো স্পেস প্রিন্ট হয় নাই। ওকে, তো আমাদের রো 2 এর জন্য আমাদের স্টার প্রিন্ট হচ্ছে 2টা এন্ড স্পেস হচ্ছে 3টা। তাহলে 3 এন্ড 2 হচ্ছে 5। রো 1 মানে রো 1 এর জন্য স্পেস 4টা আর হচ্ছে আমাদের স্টার একটা। তাহলে 4 এন্ড 5 মিলে হচ্ছে আমাদের 5। তার মানে আমরা যদি হচ্ছে গিভেন ইনপুট যদি নিয়ে থাকে হচ্ছে 5, তাহলে আমাদের দুইটা মিলে হচ্ছে ইকুয়াল হচ্ছে 5 এর। বাট আগের প্রবলেমগুলোতে আমাদের স্পেস রিলেটেড কোনো প্রবলেম ছিল না আসলে, বাট এখন আমাদের স্পেসের প্রবলেম আছে। তো আমরা ফার্স্টে যে রো এর জন্য তো একটা রেঞ্জ বা রো এর জন্য একটা লুপ চলবে, এখানে আমাদের একটা স্পেসের জন্য কি লুপ চালানো উচিত না, যেখানে হচ্ছে আমাদের স্পেসগুলোকে হচ্ছে প্রিন্ট করে করে যাবে, স্পেসের রেঞ্জ শেষ হয়ে গেলে সে কলামের রেঞ্জে ঢুকবে, রাইট? সো আমরা ফার্স্টে রো এর রেঞ্জটা নিয়ে একটু চিন্তা করি। তো রো এর রেঞ্জটা হচ্ছে সেম, কারণ আমরা দেখতেছি রো হচ্ছে 1 থেকে শুরু করে তার গিভেন ইনপুট পর্যন্ত সে চলবে। তাহলে আমি এখানে বলতে পারি যে ফর ফর রো ইন রেঞ্জ, তাহলে রো এর রেঞ্জটা হচ্ছে আমাদের 1 থেকে শুরু হবে আমাদের গিভেন ইনপুট প্লাস 1। ওকে, তো এখন আমরা দেখতেছি যে ফার্স্টে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের স্পেসটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তো স্পেসটা যখন আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে, আমাদের স্পেসের রেঞ্জের একটা লজিক খুঁজে বের করতে হবে যে স্পেস কতটুকু পর্যন্ত সে রেঞ্জ চালাবে, রাইট? তো এখন আমাদের দেখি যখন আমাদের গিভেন ইনপুট ছিল হচ্ছে 5, রাইট? গিভেন ইনপুট ছিল আমাদের 5 এন্ড রো 1 এ আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে 4টা। তাহলে আমি এখানে কি বলতে পারি না যে এই 4 কোথা থেকে আসলো? এই 4 হয়তো বা আমাদের গিভেন ইনপুট মাইনাস হচ্ছে নাম্বার অফ রো। তাহলে এখানে গিভেন ইনপুট কত? গিভেন ইনপুট হচ্ছে আমাদের 5 এন্ড রো কত এখন? রো হচ্ছে আমাদের 1। তাহলে 5 minus 1 is equal to 4. সো এখানে হচ্ছে আমাদের 4 এন্ড আমাদের ফার্স্ট স্পেসের রেঞ্জটাও কিন্তু আমাদের 4। 1 2 3 4। ওকে, তো আমাদের রো 2 এর জন্য একটু দেখি।
তাহলে রো 2 এর জন্য আমাদের নাম্বার অফ গিভেন ইনপুট ছিল হচ্ছে 5 5 মাইনাস এখন রো 2 কত, মানে রো এর রেঞ্জ কত, রো এর রেঞ্জ হচ্ছে 2, তাহলে 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, এখানেও 3 এখানেও 3 মিলে গেছে। এখন আসি রো 3 তে, তাহলে রো 3 আর আমাদের ইনপুট ছিল হচ্ছে গিভেন ইনপুট ছিল 5 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমাদের স্পেসের রেঞ্জটা আমরা অলরেডি আমরা লজিকটা খুঁজে বের করে ফেলছি। তাহলে স্পেসের রেঞ্জটা হবে আমাদের n, n কি আমাদের গিভেন দেওয়া ছিল, n মাইনাস রো, রো মানে হচ্ছে যে রোটা এখন যে রেঞ্জে থাকে সেই রেঞ্জটাকে হচ্ছে আমরা গিভেন ইনপুট থেকে মাইনাস করে দিব, তাহলে আমরা রো এর রেঞ্জ খুঁজে পেয়ে যাব, রাইট। তো এখানে আমরা স্পেসের রেঞ্জ খুঁজে বের করব, এখানে স্পেসের রেঞ্জ, তাহলে স্পেসের রেঞ্জটা হবে কি আমাদের ফর স্পেস ইন রেঞ্জ, ফর স্পেস ইন রেঞ্জটা আমরা কিভাবে খুঁজে বের করব, সেটা হচ্ছে আমরা 1 থেকে শুরু করব, এন্ড হচ্ছে আমাদের গিভেন ইনপুট মাইনাস হচ্ছে আমাদের রো, ওকে, এটা হচ্ছে আমাদের রো এর রেঞ্জটা, সরি স্পেসের রেঞ্জটা, ওকে। তো এখন আমরা হচ্ছে রো এর রেঞ্জটা, আমাদের স্পেস কিন্তু ফিল আপ হয়ে গেছে, কিভাবে ফিল আপ হয়েছে আমরা একটু ডিবাগিং করে দেখি। যেমন ধরেন আমরা এখানে রো এর রেঞ্জটা কিভাবে আগাচ্ছে, এটা হচ্ছে 1 2 3 4 5, রাইট। যখন আমাদের হচ্ছে রো 1 এর জন্য স্পেস কতটুকু পর্যন্ত চলবে, রো যখন 1 তখন আমরা বলতেছি স্পেসের রেঞ্জটা হচ্ছে আমাদের 1 থেকে শুরু হবে n মানে কত 5, যেটা আমাদের গিভেন দেওয়া ছিল, এই যেটা আমরা ইউজার থেকে ইনপুট নিছি, 5 মাইনাস হচ্ছে আমাদের রো, তো 5 মাইনাস রো, এখন আমাদের রো কত, রো হচ্ছে আমাদের 1, ওকে। সো রো হচ্ছে আমাদের 1, তাহলে 5 মাইনাস 1, তাহলে 1 থেকে হচ্ছে 4, তো আমরা জানি হচ্ছে 1 থেকে 4, রাইট। সো এখানে হচ্ছে আমাদের এক ঘর তো কম চলবে, রাইট। তো এক ঘর যদি কম চলে তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1 থেকে 3, তো 1 থেকে 3 মানে হচ্ছে ফার্স্ট রো এর জন্য আমাদের 3টা স্টার প্রিন্ট হবে, বাট 3টা স্টার তো প্রিন্ট হওয়া উচিত না, আমাদের 4টা স্টার প্রিন্ট হওয়া উচিত। তো আমরা জানি যখন রো স্পেসের রেঞ্জ যখন এক ঘর কম চলতেছে, তো আমরা এখানে +1 করে দেব, রাইট। +1 করলে আমাদের কাজ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 6, এই পোর্শনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 5, এন্ড 5 হয়ে গেলে এটা হয়ে যাবে আমাদের 4, ওকে। তো এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 5, আর এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 4, যেহেতু আমরা জানি হচ্ছে এক ঘর কম চলে লুপ, তো এখানে হয়ে যাবে আমাদের 4, তাহলে এটার জন্য আমাদের 1 থেকে 4 পর্যন্ত বা 1 2 3 4, তাহলে এই 4টাই কি আমাদের স্পেস প্রিন্ট হয়ে যাবে না, এই 4টা যেটা আমাদের স্পেস অলরেডি ফিল হয়ে গেছে বা ফিল আপ হয়ে গেছে, রাইট। এখন আমাদের এটার জন্য আসবে 2, আর সেম ওয়েতে আমাদের রো হবে 2, রো 3, রো 4, রো 5, প্রতিটার জন্য হচ্ছে সেম ভাবে এখানে স্পেসের রেঞ্জ আমাদের কাজ করবে, ওকে। তো এখানে হচ্ছে আমাদের স্পেসগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা শেষ, আমাদের স্পেস কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কলামগুলো কিভাবে প্রিন্ট হবে। তো এখন দেখেন রো যখন 1 তখন কলাম প্রিন্ট হচ্ছে বা কলাম বা একটা স্টার প্রিন্ট হচ্ছে, সে হচ্ছে এখন আমাদের কলামের জন্য চিন্তা করি, কলাম হচ্ছে আমাদের কিভাবে কাজ করতেছে, রো যখন আমাদের 1 তখন আমাদের কলামে একটা মাত্র স্টার প্রিন্ট হচ্ছে, রো যখন 2 তখন আমাদের কলামে দুইটা স্টার প্রিন্ট হচ্ছে 1 and 2, রো যখন 3 তখন আমাদের কলামে তিনটা স্টার প্রিন্ট হচ্ছে 1 2 3, রো যখন আমাদের 4 তখন আমাদের কলামে চারটা স্টার প্রিন্ট হচ্ছে 1 2 3 4। তো এখানেও কি আমাদের আগেরটার মতো লজিকটা অ্যাপ্লাই হচ্ছে না, যে রো নাম্বার যত, এখানে হচ্ছে রো নাম্বার যত আমাদের কলামও সেম রেঞ্জেই কাজ করতেছে, রো যখন 2 তখন কলাম দুইটা ঘরই সে রেঞ্জ চালাচ্ছে, কলাম যখন 3 তখন সে তিনটার ঘর বা তিনটা রেঞ্জ চালাচ্ছে, রাইট। তো আমরা এখানে বলতে পারি এটার সোজাসুজি আমরা বলবো, কারণ এটার নেস্টেড, বাট এটার নেস্টেড না, ওকে। সো আমরা এখানে বলবো হচ্ছে ফর কল ইন রেঞ্জ, কল ইন রেঞ্জটা কি হবে আমাদের, কল ইন রেঞ্জটা হবে 1 থেকে শুরু হবে আমাদের রো +1 পর্যন্ত, রাইট, রো +1 পর্যন্ত, ওকে। সো এটা তো আমাদের হয়ে গেল, দেন হচ্ছে আমরা সেম আগেরটার মতোই, আগেরগুলোর মতোই, প্রবলেমগুলোর মতোই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেবো হচ্ছে আমাদের স্টার্ট, দেন হচ্ছে এন্ড করে দিব। এন্ড কেন করব এটা আমরা আগের লেকচারে বা আগের ভিডিওগুলোতে বুঝিয়ে আসছি। তো তারপর হচ্ছে আমাদের এক স্টেপ যখন আমাদের নিচে চলে আসতে হবে, তো নিচে চলে আসতে হবে কেন, কারণ হচ্ছে আমরা জানি প্রতিটা রো শেষে আমাদের নেক্সট রোতে যাওয়ার জন্য নিচে একটা জাম্প করা লাগে,
রাইট? তো আমরা তখন কি করি, আমরা একটা এমটি প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দিই, যাতে হচ্ছে অক্ষর নিচে চলে আসে। ওকে, তো এটাই ছিল আমাদের প্রবলেমের কোডটা বা কোডের অ্যানালিসিস এন্ড হচ্ছে লজিকটা। এখন আমরা কোডে অ্যাপ্লাই করি। ওকে, কোডে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের একটা ইন্টিজার ইনপুট নিয়ে নিতে হবে। ইন্টিজার ইনপুট নিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের গিভেন দেওয়া থাকবে ফর এন্টার দ্য নাম্বার। ওকে, ইন্টিজার ইনপুট আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে রো এর রেঞ্জ চালানো। আমরা জানি কি রো এর রেঞ্জ হচ্ছে 1 থেকে আমাদের 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমাদের রো এর রেঞ্জ। তাহলে আমরা 1 থেকে 5 মানে হচ্ছে 1 থেকে n+1 পর্যন্ত, যেটা আমাদের গিভেন দেওয়া থাকবে সেইটুকু পর্যন্ত আমাদের রো চলবে, রাইট? সো ফর রো ইন রেঞ্জ, রো এর রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু হবে n+1 পর্যন্ত। ওকে, এখন আমরা দেখতেছি হচ্ছে এখানের মধ্যে আমাদের স্পেস প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে লজিকটা বের করলাম কি, স্পেসের আমাদের যে রেঞ্জটা সেটা হচ্ছে n মাইনাস হচ্ছে রো, রাইট? তো আমরা এক কাজ করি, এখানে একটা ভেরিয়েবল ধরে রাখি যে স্পেস কাউন্টার। স্পেস কাউন্টারটা কি হবে, স্পেস কাউন্টারটা হবে আমাদের গিভেন ইনপুট মাইনাস হচ্ছে রো। ওকে, তাহলে আমাদের এখানে স্পেস কাউন্টারটা পর্যন্ত সে লুপটা চালাবে না, রাইট? তো হচ্ছে ফর স্পেস ইন রেঞ্জ, স্পেসের রেঞ্জটা কতটুকু, 1 থেকে শুরু হবে আমাদের স্পেস কাউন্টার +1, রাইট? +1 কেন দিলাম, কারণ আমরা জানি এক ঘর কম চলে, আর হচ্ছে যাতে হচ্ছে আমাদের রো 1 এর জন্য আমাদের 4টা ঘরই ফিল আপ করে, তার জন্য আমরা +1 করে দিলাম। ওকে, এখন আমাদের স্পেসটাকে প্রিন্ট করতে হবে, রাইট? কম্পিউটার তো বুঝবে না যেখানে স্পেস হবে, আমাদের স্পেসটাকে প্রিন্ট করতে হবে। তো এই যে আমাদের এই পার্টটুকুকে এখন প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট কিভাবে করতে পারি, প্রিন্ট দিব একটা স্পেস, স্পেস হয়ে গেল। এখন আমরা যে স্পেসগুলো কিন্তু পাশাপাশি প্রিন্ট হচ্ছে, রাইট? স্পেসগুলোও পাশাপাশি প্রিন্ট হচ্ছে। তো পাশাপাশি প্রিন্ট হওয়ার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এন্ড ফাংশন ইউজ করব। এন্ড ফাংশন ইউজ করে ফেললাম। ওকে, এখন আমাদের হচ্ছে স্পেসের কাজ শেষ। এখানে আমাদের 4টা স্পেস ফিল আপ হয়ে গেল। এখন আমাদের কলামটাকে প্রিন্ট করতে হবে না, রাইট? সো আমরা এখানে লিখলাম যে ফর কল ইন রেঞ্জ, কলামের রেঞ্জটা কতটুকু, আমাদের ওই আগের মতো 1 থেকে শুরু হবে আমাদের রো +1 পর্যন্ত। ওকে, কলামের জন্য আমাদের কি প্রিন্ট হবে, কলামের জন্য হবে আমাদের স্টার প্রিন্ট হবে। এন্ড আমরা কলামের স্টারগুলোকেও আমরা পাশাপাশি প্রিন্ট করতে চাচ্ছি, তো এখানে আমরা এন্ড ফাংশন ইউজ করব। এখন আমরা হচ্ছে দেখেন, স্পেস এন্ড কলাম দুটো তো একই সাথে একটা রোতে, রাইট? একটু যদি আমরা এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, এখানে আমরা একটু মুছে ফেলি। মুছে ফেলার পর আমরা দেখতেছি যে এগুলো তো হচ্ছে আমাদের স্পেস, স্পেস এন্ড কলাম দুইটা কিন্তু একই রোতেই বিলং করতেছে। তো একটা রো এর কাজ শেষ হওয়া মানে কি, একটা স্পেস এন্ড কলাম দুইটার লুপই কাজ শেষ হওয়া, রাইট? সো আমাদের পরের টুকু প্রিন্ট হবে বা এমটি প্রিন্টিং হবে দুইটা লুপের কাজ শেষ হলে। তার মানে এই পার্টটুকুতে আমাদের দুইটা লুপের কাজ শেষ হচ্ছে, রাইট? এই পার্টটুকুতে দুইটা লুপের কাজ শেষ হওয়ার পরেই আমরা এখানে প্রিন্টিং স্টেটমেন্টটা এমটি করে দিব বা এমটি একটা প্রিন্ট করে দেবো, যাতে জাম্প করে সে রো 2 তে চলে আসে। ওকে, তো এখন যদি আমরা কোডটাকে একটু রান করে দেখি, আমরা যদি এখানে 5 দিই তাহলে আমাদের কোডটা কাজ করছে। যেরকম ডিজাইনটা দেওয়া ছিল আমাদের সেরকম ডিজাইন পর্যন্তই কাজ করছে। তো আমরা একটু আরেকটা হচ্ছে টেস্ট কেস দিয়ে দেখি 6, তাহলে আমাদের 6 পর্যন্ত কাজ করছে। সো আমরা এখানে যদি আরেকটু ডিবাগ করে বোঝাই তাহলে আমাদের ফার্স্টটা হচ্ছে রো, রো এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে হচ্ছে গিভেন ইনপুট পর্যন্ত, যেটা আমাদের অলরেডি দেওয়া ছিল। আমরা স্পেস কাউন্টার কেন নিলাম, স্পেস কাউন্টার নিলাম হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে স্পেসটাকে প্রিন্ট করতে হবে। ওকে, স্পেস প্রিন্ট করতে হবে, তার জন্য আমরা স্পেসের কাউন্টার নিলাম। স্পেসের কাউন্টারগুলো হচ্ছে 1 থেকে হচ্ছে নাম্বার অফ গিভেন ইনপুট থেকে হচ্ছে আমরা রোটাকে হচ্ছে মাইনাস করব। মাইনাস করার পরে যে ভেরিয়েবলটা থাকবে, ভেরিয়েবলের ভ্যালুটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের ওই রো এর জন্য স্পেসের রেঞ্জ। ওকে, ওই রো এর জন্য স্পেসের রেঞ্জটা আমরা প্রিন্ট করলাম। দেন হচ্ছে আমাদের কলাম পার্টটুকু প্রিন্ট করা লাগবে। কলাম পার্টটুকু কি, ওটা হচ্ছে রো এর সাথে ডিপেন্ডেন্ট। কলামটা হচ্ছে রো এর সাথে ডিপেন্ডেন্ট। রো যদি 1 হয় কলাম হবে 1, রো যদি 2 হয় কলাম হবে 2। দেন হচ্ছে আমাদের একটা স্টার প্রিন্ট করলাম। এন্ড কেন দিলাম, কারণ যাতে এটা পাশাপাশি প্রিন্ট হয়। এন্ড এমটি প্রিন্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা যাতে এক স্টেপ নিচে চলে আসে, মানে একটা রো ফিল আপ হবে দেন আরেকটা দেন আরেকটা। ওকে, তো আশা এটুকুই ছিল আজকে আমাদের। তো দেখা হবে অন্য কোনো লেকচার ভিডিওতে বা অন্য কোনো প্যাটার্ন প্রবলেমে। ওকে, তো এতটুকু পর্যন্তই। টাটা।